আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করছি। এই যে সকালবেলা পরোটা বানিয়ে নিয়েছি, ডিম সিদ্ধ করেছি আর গত রাতে আলুর দম রান্না করেছিলাম। সেটা দিয়েই আজকে আমাদের ব্রেকফাস্টটা আমরা সেরে ফেলবো। আর হ্যাঁ, অবশ্যই সাথে চা ছিল, কারণ চা ছাড়া আমার সকাল এবং বিকাল কোনোটাই চলে না। আর আজকে একটু বাড়তি কাজ ছিল, যেমন এই যে আদা রসুনগুলো ব্লেন্ড করা লাগবে। আর রান্নাঘরটা খুব বেশি মেসি হয়েছিল। এই যে থালা বাসনগুলো দেখেন অনেকগুলো জমে গিয়েছে। তো এই যে রান্নাঘরের বেহাল অবস্থা, সবগুলোই করতে হবে আস্তে আস্তে। দেন আগে চিন্তা করলাম থালা বাসন ক্লিন করে কাউন্টার টপটা ক্লিন করে ফেলি, তাহলে হয়তো আমার কাজ করতে সুবিধা হবে। দেন থালা বাসনগুলো গুছিয়ে নিলাম। এই যে তাকে যেগুলো রাখার তাকে রাখলাম, আর আমার এই যে থালা বাসন রাখার একটাও সুন্দর করে আমি পরিপাটি করেছি। দেন আদা রসুনটা ব্লেন্ড করে নিয়েছি। তারপর এসে ঘর গোছানোর জন্য রেডি হচ্ছিলাম এবং পাশাপাশি রান্না বসিয়েছি। এখানে আমি বড় ট্যাংরা দিয়ে আজকে বেগুন আলু দিয়ে রান্না করব। ট্যাংরা মাছ আমার অনেক ভালো লাগে। আপনাদের কার কার ট্যাংরা মাছ খুব বেশি পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নারীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসার ছাড়া আর কোনো কিছুই নেই। প্রতিটা নারী, গ্রাম হোক অথবা শহর হোক, একই কাজ কিন্তু ভিন্নতায় রয়েছে। তারপরে যে আমার বেডশিটগুলো আমি সুন্দর করে ভাঁজ করে নিলাম, এলোমেলো হয়েছিল যেহেতু অনেকদিন বাসায় ছিলাম না। দেন বেডশিটগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। পাশাপাশি আমার রুমের বেডশিটটা আমি চেঞ্জ করে একটা পুরাতন বেডশিট পেতে নিলাম, কারণ গরমের মধ্যে আরামদায়ক মনে হয়। আর এই যে এখানে রান্নাবান্নাও কমপ্লিট করে ট্যাংরা ফেলেছি। মাছ বেগুন আলু দিয়ে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। করলা আল্লাহ ভাজি, হাফেজ। ডাল, আম ডাল।